স্বাগত। আজকে আমি একটা রেসিপি বানাবো রুই মাছের সাদা মাটা পাতলা মাছের ঝোল। আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। এখানে আমি 4 পিস রুই মাছ নিয়েছি। এই মাছটা আমি হলুদ আর লবণ দিয়ে, তার মতো হলুদ আর লবণ দিয়ে আমি মাছকে, তেল গরম হয়ে গেছে, ভেজে নেব। আমি মাছে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করবো না বন্ধুরা, আমি পাতলা এরকম ঝোল করবো। পেঁয়াজ রসুন দিয়ে মাছের রুই মাছের অনেক রকম রেসিপি হয়, আমি পেঁয়াজ রসুন ছাড়া এখানে রান্না করবো। হলুদটা একটু করে রেখে দিচ্ছি। ভাজা হয়ে গেছে বন্ধুরা, আর খুব বেশি ভাজবো না। মাছ আবার খুব কম আঁচে ভাজলে মাছ আবার ভেঙে যায়। মাছ একটু দিয়ে ভাজতে হবে, কম দিয়ে ভাজলে মাছ এখানে আমি আলু দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দেবো, এখানে আমি কালো জিরে ফোড়ন দিলাম, জিরে ফোড়ন দিলাম না। তেলের উপরে একটু হলুদ দেবো, তেলের উপরে হলুদ দিলে কালারটা ভালো হয় বন্ধুরা। এবার তেলের উপরে হলুদটা মিশিয়ে নিব। একটু তেজপাতা দিব আর 1 চামচ আদা বাটা দিব। আর এটা আমি ধনের গুঁড়ো এই চামচে 2 চামচ দেবো। এটা রাঁধুনি বাটা বন্ধুরা, আমি জিরে ব্যবহার করলাম না, যেহেতু রাঁধুনিটা দেবো বলে জিরে গুঁড়ো দিলাম না, ধনে গুঁড়ো দিলাম। আর একটা ছোট্ট টমেটো দিয়ে দিলাম। লবণ দেই বন্ধুরা, লবণ দেবো। এখানে রাঁধুনি বাটা আছে আর পোস্ত বাটা আছে। পোস্ত ধোয়া জলটা আমি এখানে দিয়ে দেবো। এখানে বন্ধুরা আমি গরম জল দিচ্ছি, গরম জল আমি
গরম জল করে দিলে তাড়াতাড়ি এখানে আমি গরম জল ব্যবহার করছি বন্ধুরা। এখানে তুমি যে কোনো রান্নাতে গরম জল দিলে দেখতেও ভালো হয় আর রান্নাটা তাড়াতাড়ি গরম জলটা আগে করে রেখেছিল। ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো। মশলাটা কষা হয়ে গেছে, ঝোলের জন্য গরম জলটা করে রেখেছিলাম, এই জলটা আমি দিয়ে দিলাম। এবার আমি রাঁধুনি বাটাটা দিয়ে দেবো। আর পোস্ত বাটা, একটু পোস্ত বাটা দেবো। আর কাঁচা লঙ্কাগুলো আমি ফাটিয়ে রেখেছি, দিয়ে দেবো। মাছটা ফুটে গেছে বন্ধুরা, ঢাকনাটা আমি খুলে নিলাম। এবার মাছগুলো আমি ছেড়ে দেবো। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আলু সিদ্ধ হয়েছে বন্ধুরা। আর একটু ঢাকা মাছটা দিলাম যেহেতু, আর একটু ফুটিয়ে ঢাকা দিয়ে দেবো। ফুটে উঠলে আমি নামিয়ে নেবো। রুই মাছ অনেক অনেক পদ্ধতিতে রান্না করা যায় বন্ধুরা। পেঁয়াজ রসুন, মাছের কালিয়া, মাছ ভোনা, মাছ ভর্তা, পেঁয়াজ রসুন দিয়ে অনেকভাবে রান্না করা যায়, কিন্তু আমি পেঁয়াজ রসুন ছাড়া রান্না করলাম। তোমরা একবার এভাবে ট্রাই করে দেখো। এই সাদা রান্নাটা মাছের ঝোল, তেল মশলা কম দিয়ে একবার ট্রাই করে দেখো, খেতে দারুণ লাগবে, অপূর্ব লাগবে। রান্না হয়ে গেছে, বেশি করে পারবো না। আলু আর তরকারিটা ঠান্ডা হলে আলুটা টেনে নেব।